বর্ষায় গাছ ভর্তি ফুল চাই, প্রতিটা ফুল গাছে ফুলে একদম ভর্তি হয়ে যাবে। তার জন্যই তো আমি একটা ঘরে তৈরি সুন্দর জৈব খাবার তৈরি করেছি। এই খাবারটি দিলে গাছে এত ফুল হবে প্রতিটা গাছে। আর আমি তো ছাদ বাগানের প্রতিটা গাছে এই খাবারেই এত ফুল পেয়েছি, গাছ ভর্তি ফুল হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়ে আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। দেখো এবারে আমি খাবারটি দেখাচ্ছি। খাবারটা দেখে কি মনে হচ্ছে? পুরো লিকার চায়ের মতো না? আর এই খাবারটি তৈরি করেছি চায়ের সাথে আমি দুটো উপাদান মিশিয়ে দিয়েছি। আর এই খাবারটি প্রতিটা গাছের একদম উপযুক্ত খাবার। বর্ষায় যদি ছাদ বাগানের প্রতিটা ফুল গাছে এই খাবার দেওয়া যায় তাহলে আর সারা বর্ষা ভোর চিন্তা নেই, আর গাছ ভর্তি ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। আর এই খাবারটি তৈরি করতে আমার 1 টাকাও খরচ হয়নি। তোমাদের তো আগে দেখিয়েই দিয়েছি বন্ধুরা, 1 টাকাও খরচ না করে এত সুন্দর সুন্দর আমি জৈব সার তৈরি করেছি। কারণ আমার মতো যে সমস্ত ছাদ বাগানিরা গাছ ভালোবাসো অথচ সারের দামের জন্য গাছ বসাতে ভয় পাও, এই সমস্ত ছাদ বাগানিদের জন্যই আমি 1 টাকাও খরচ না করে এই সমস্ত সার তৈরির টিপস নিয়ে এসেছি। সার তৈরি নয় বন্ধুরা, আরও নিত্য নতুন আমি গাছ বসানোর একদম সহজেই গাছ বসানো যাবে, কোনো রুট হরমোন ছাড়াই গাছ বসানো যাবে, সেই ধরনের টিপসও আমি আগের ভিডিওয় দেখিয়েছি, তবে আবার নিয়ে আসবো। আর দেখবে বন্ধুরা, এই বর্ষাকালে নিত্য নতুন গাছের ডাল কাটিং করে গাছ তৈরি করা যায়, একদম বাগান সুন্দর করে সেজে উঠবে। আর আমি যে জৈব তরল সারটি তৈরি করেছি দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, আমার সারা গাছ ভর্তি ফুলে ভর্তি হয়ে গেছে। আর এটা আমার বর্ষার শুরুতেই এত ফুল ফুটেছে। কিন্তু ওই তরল সারটা বর্ষাকালে না, সব সিজনেই ওই তরল সারটি গাছের গোড়ায় দিলে ফুলে ভর্তি হয়ে যাবে। আর ওই তরল সারটা শুধু ফুল গাছে নয়, নানা ধরনের সবজি গাছেও আমরা দিতে পারি। তার জন্যই তো আমি দেখাবো এই তরল সারটির মধ্যে আমি কি কি দিয়েছি। প্রথমে তো চায়ের গুঁড়ো দিয়েছি, তার সাথে আরও 2টি উপাদান মিশিয়ে দিয়েছি। গাছকে চা খাইয়ে দিলেই তো আর গাছে এত ফুল হবে না বা সবজি হবে না, তার সঙ্গে তো আরও কিছু উপাদান মেশাতে হবে, তাই না? আর আমি তো পরস্পর তোমাদের দেখিয়ে দিয়েছি আমি কিভাবে ফ্রিতে আমি সার তৈরি করি। আর এই সমস্ত সারের পিছনে আমার 1 টাকাও খরচ হয় না। আমাদের তো বলেছি বন্ধুরা, সারের তো ভীষণ দাম। তার ছাদ বাগানে যা গাছ আছে অত সার কেনার পক্ষে আমার সম্ভব নয়। তাতে তো শুধু একরকম গাছে সার দিলে হবে না, নিত্য নতুন সার দিতে হবে। আর প্রত্যেকটা সারেরই অনেক দাম বেশি। অনেক বন্ধুরা গাছ ভালোবাসে কিন্তু গাছের দাম বা সারের দামের জন্য গাছ বসাতে ভয় পায়। আমি তো সেই সমস্ত বন্ধুদের জন্যই এই ফ্রিতে এই ধরনের সার তৈরির টিপস নিয়ে এসেছি। কারণ মা ঠাকুমারা কি এই গাছে এত সার দিয়ে গাছ তৈরি করতো? তারা তো এমনি গাছ তৈরি করতো ঘরোয়া সার দিয়েই। আর আমি তার জন্যই তো যতটা পারি বাড়িতেই জৈব সার তৈরি করে গাছের গোড়ায় দিই। তাতে ফুল গাছে যেমন ফুল ফোটে, সবজি গাছে সবজি হয়, সমস্তটাই তোমাদের কাছে আমি তুলে ধরেছি। তবে এবার আমি তোমাদের দেখাবো আমি সারটা কি কি দিয়ে তৈরি করি। আর এই সারটি তৈরি করতে নিয়েছি 2 চামচ পিওর চায়ের গুঁড়ো, কারণ এইটা তৈরি করতে একটু পিওর চায়ের গুঁড়োটাই লাগবে। তার সাথে নিয়েছি শুকনো কলার খোসা। আর এই কলার খোসাগুলো আমি শুকিয়ে স্টোর করেই রেখে দিই, কারণ সবসময় তো আর বাড়িতে কলার খোসা পাওয়া যায় না, তার জন্য আমি শুকিয়ে স্টোর করে রেখে দিই। আর ওর সাথে নিয়েছি কয়েকটি পেঁয়াজের খোসা। আর এই 3টেই উপাদান দিয়ে আমি তরল সারটি তৈরি করব। তাহলে বন্ধুরা বলো তো এর পিছনে আমার ক টাকাই বা খরচ হয়েছে? কিছুই খরচ হয়নি। এইগুলো তো সব বাড়িতেই থাকে আর বাড়িতেই এই সমস্ত উপাদানগুলো পাওয়া যায়। আর চায়ের গুঁড়োটা শুধু আমি 2 চামচ চায়ের গুঁড়ো নিয়েছি। আর এবার আমি 5 লিটার একটি জলের বালতিতে জল নিয়েছি, কারণ এখন যেহেতু আকাশের জল পড়ছে, তোমরা চাইলে আকাশের জল নাও নিতে পারো। আর এতে আমি পরস্পর উপাদানগুলো একটা একটা করে ভিজিয়ে দেবো। যেহেতু এখন বর্ষা শুরু, তার জন্যই বৃষ্টি পড়তেই আছে, আর আমি একটু বৃষ্টির জলই নিয়েছি। আর এই বৃষ্টির জলের মধ্যেই আমি এই উপাদানগুলো পরস্পর মিশিয়ে দেবো। আর এটা আমি 5 লিটার জলের বালতিতে আর জলটা ভিজিয়ে রেখে দিয়েছি, এই মানে খোসাগুলো ভিজিয়ে রেখে দেব। তবে এই খোসাগুলো ভেজানো আমার 2 দিন থাকবে, আর 2 দিনই লাগবে এইটা ভেজাতে। তোমাদের তো বলেই দিয়েছিলাম প্রথমেই যে চায়ের সাথে আমি 2টো উপাদান মিশিয়েই আমি এই তরল সারটি তৈরি করব। আর এইটা গাছের একদম উপযুক্ত খাবার। আর এই খাবারটা শুধু বর্ষাকাল নয়, সব কালেতেই দেওয়া যায়, মানে সব সিজনেই দেওয়া যাবে। এবারে আমি রোদপিট জায়গায় একটু ঢাকা দিয়ে 2 দিন
রেখে দেব। আর এই তরল সারটি রোদপিট জায়গাতেই রাখতে হবে। আমি যে জায়গাটায় রেখে দিলাম এই জায়গাটাতে সারাদিনই রোদ থাকে। এবার দেখো একদিন পর আমি তরল সারটির রঙটা দেখাচ্ছি। একদম গাঢ় হয়ে গেছে আর পুরো লাল হয়ে গেছে রঙটা। আর এই খাবারটা জলের সঙ্গে মিশিয়ে দিলে এত সুন্দর গাছও হবে যেমন সুন্দর আর তেমনই গাছ ভর্তি ফুল ফুটবে। দেখো বন্ধুরা, দুদিন পার হয়ে যাওয়ার পর এবারে গাছের উপযুক্ত খাবার তৈরি হয়ে গেছে। আর আমি এইটা বালতিতে ছেঁকে তবে গাছের গোড়ায় দেব। আর এই খাবারটার সঙ্গে আমি জল পাইল করব, পুরো সরাসরি আমি গাছের গোড়ায় দেব না। আর আমি যতটা পারি এইভাবেই আমি ছাদ বাগানের গাছপালা করার চেষ্টা করি। আর এতে আমি রেজাল্ট এত ভালো পাই। আর রঙটা দেখো পুরো লাল হয়ে গেছে। আর তোমাদের তো বাড়ি বাড়িই বলি আমি, সবসময় সার কেনা আমার পক্ষে সম্ভব হয় না, সারের তো ভীষণ দাম। এই তরল সারটির মধ্যে তো ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম সমস্তটাই আছে। আর এটা তাহলে কেন বন্ধুরা গাছের উপযুক্ত খাবার তৈরি হলো না বলো তো? কলার খোসার মধ্যে পটাশিয়াম, ফসফরাস সবটাই তো আছে। আর এই খাবারটা শুধু যে গাছে ফুল আনবে না, গাছের গোড়ায় যদি কেঁচো টেঁচো পোকামাকড় হয় সেটাও দমন করবে। কারণ এর সাথে আমি ওই যে পেঁয়াজের খোসা মিশিয়ে দিয়েছি। পেঁয়াজের খোসা অনেক ধরনের কাজ করে, শুধু গাছের ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাসের নয়, কীটনাশকেরও কাজ করে। এর আগে যে তোমাদের দেখিয়েছি আমি কেমনভাবে সবজি গাছে সবজির খোসা পচিয়ে গাছের গোড়াতে দিয়েছি। সবজির খোসা পচানোর জল শুধু আমি সবজি গাছে দিই না, আমি সমস্ত গাছেই দিই। ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ সমস্ত গাছেই দিই। তো গাছকেও একটু চা খাওয়াতে হবে, তা না? আর দেখো এইটা একদম লিকার চা, আর গাছ ভর্তি ফুল ফোটে। আর এই খাবারটি মাসে 3 বার দিলেই হবে। আর ওই খাবারটির সঙ্গে আমি জল পাইল করে নিয়ে প্রতিটা গাছের গোড়ায় দেব, মানে প্রতিটা ফুল গাছের গোড়াতেই আমি 1 বাটি করে দিয়ে দেব। ওই খাবারটি যখন গাছের গোড়ায় দেব, গাছটার গোড়া যেন শুকনো অবস্থায় থাকে। কারণ গাছের গোড়ার মাটিটা শুকনো অবস্থায় থাকলে খাবারটা দিলে আরও ভালো কাজ করে। আর গাছের গোড়ায় যখন খাবারটি দেব আমি, গাছের গোড়াটা আমি ভালো করে খুশিয়ে নেব। আর খুশিয়ে নেবার পরেই গাছের গোড়ায় খাবারটা দিতে হবে। শুকনো অবস্থায় গাছের গোড়ায় দেওয়াটাই এই খাবারটা খুব উপযুক্ত। গাছের গোড়াটা ভালোভাবে খুশিয়ে নিলে গাছের গোড়ার ভিতরে খাবারটি পৌঁছে যাবে, তা না হলে মাটির ফাটলের ভিতর দিয়ে নিচে চলে যাবে খাবারটা। বর্ষার শুরুতেই এই খাবারটা দিয়ে দিলে সারা বর্ষাকাল ভোর না দিলেও চলবে, একদম গাছ ভর্তি ফুল ফুটবে। গ্রীষ্মকালে যেমন প্রচণ্ড রোদের তাপে গাছপালা তো নষ্ট হয়েই যায়, উনি বর্ষাকালে একভাবে বৃষ্টি পড়লে তাতেও গাছপালা নষ্ট হয়ে যায়। কারণ গাছপালা ভীষণ সুখী, এরা রোদের তাপও বেশি সহ্য করতে পারে না আর বৃষ্টির জলও সহ্য করতে পারে না। জন্যই তো আমি রাসায়নিক সার বেশি ব্যবহার করি না। রাসায়নিক সার বেশি হয়ে গেলে গাছ মরেও যেতে পারে। আমি যতটা পারি ঘরে তৈরি করেই আমি সার ব্যবহার করি গাছের গোড়াতে। আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা? আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে। কারণ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে ফ্রিতে নানা ধরনের সবজি গাছ, ফুল গাছ কিভাবে করছি তার পুরো টিপস দেওয়া আছে। 1 টাকাও খরচ না করে কিভাবে আমি ছাদ বাগান করছি পুরোটাই আমি তুলে ধরেছি আমার ভিডিওর মাধ্যমে। আমার গাছগুলো তো দেখেইছো বন্ধুরা, যেমন ফুল ফুটে আছে আর তেমনই আর গাছের রঙও গাঢ় সবুজ হয়ে আছে। আর এগুলো সমস্ত ঘরোয়া উপাদান দিয়েই তৈরি। আমার সার তৈরির ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক আর একটি কমেন্ট করবে। আর ওই তরল সারের বিনিময়ে কত ফুল ফুটেছে বলো তো বন্ধুরা। আর ভিডিওটি আমি বেশি বাড়ালাম না, আমি ভিডিওটি এখানেই শেষ করব। আবার পরের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে।